কৃষক নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদেরকে 3 মাস ব্যাপী, যেটি আগামী ফেব্রুয়ারি 10 তারিখে শেষ হবে, প্রত্যেকটি ইউনিয়নে সারা বাংলাদেশে 4578টি ইউনিয়নে কৃষক সমাবেশ করার নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে প্রায় সারা দেশে 2000-এর বেশি ইউনিয়নে আমরা কৃষক সমাবেশ শেষ করেছি। আজকে এই আমনসার ইউনিয়নের কৃষক সমাবেশে আমি আপনাদের আমন্ত্রণ রেখে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইয়ের উদ্দেশ্য কি আমাদের, আমরা প্রতিটি কৃষক সমাবেশে আমরা শহীদ জিয়া রহমান বাংলাদেশে কৃষি এবং কৃষকের জন্য কি করেছে আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। জিয়া রহমানের পরে স্বৈরাচার এরশাদের পতনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কৃষি ও কৃষকের জন্য কি করেছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিগত 15.5 বছরে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই কৃষি ক্ষেত্রে কি কি দুর্নীতি করেছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই শুধু কৃষকের ও কৃষি সেক্টর থেকে শেখ হাসিনা তার পরিবার, তার দলের লোকজন আমার কৃষকের বাইরে মাথা ঘাম ফাড়ে ফেলে তাদের ট্যাক্সের টাকা 28 লক্ষ কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ কোটি টাকা এই কৃষি ক্ষেত্রে চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করে বাংলাদেশের কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তাই আগামীতে আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসলে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেত্রী যদি দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে কৃষকের জন্য কি করেছে, কি করবে, জনাব তারেক রহমান আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে দিচ্ছে। আমি এখন সেই তারেক রহমানের কৃষকদের এবং কৃষকদের জন্য বার্তা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। শস্য বীমাটা আপনারা অনেকে হয়তো না বুঝতে পারেন, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। বাংলাদেশ এমন একটি দেশ, প্রায় প্রাকৃতিক কারণে কোন সময় বন্যা, কোন সময় খরা, কোন সময় পোকামাকড়ের উৎপাত, বিভিন্ন কারণে আমাদের কৃষক ভাইদের ফসল নষ্ট হয়ে যায়। অনেক মধ্যবিত্ত গরিব কৃষক যাদের 2-3 বিঘা 5 বিঘা জমি আছে, তাদের ফসল নষ্ট হয়ে যাওয়ার সময় সারা বছর তাদের না খেয়ে থাকতে হয়, অনেক কষ্ট তাদের পার হতে হয়। সেই জন্য বিএনপি মনে করেছে যে শস্য বীমা চালু করা হয়, তাহলে মনে করেন আপনার কৃষক ভাইরা, মধ্যবিত্ত নিম্নবিত্ত কৃষকরা যদি 500 থেকে 1000 টাকা দিয়ে বীমা আবার চালু করেন, বীমা রেজিস্ট্রেশন করেন, তাহলে সারা বছরে যে কোনো কারণে আপনাদের ফসল নষ্ট হয়ে গেলে সেই বীমা কোম্পানি আপনাদের টোটাল ফসলের মূল্য মনে করেন 2-3 লক্ষ টাকা হবে, টোটাল টাকা বীমা কোম্পানি আপনাদেরকে দিয়ে দেবে। তাহলে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। আমরা বিএনপি ক্ষমতা আসতে আমাদের নেতা বলেছেন তিনি এই কৃষি শস্য বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করবেন। প্রিয় কৃষক ভাইরা, সেচ ব্যবস্থাপনা সংকট নিরসনে শহীদ জিয়া ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা ইনশাআল্লাহ। সেচে পানি রোধে, পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। বাড়ির পাইপলাইন হচ্ছে এমন একটি পদ্ধতি যেটা উন্নত বিশ্ব ইউরোপ আমেরিকাতে প্রচলিত, বাংলাদেশে এখন চালু হয়নি। সেটি হচ্ছে আপনাদের সেচে পানি দেন, সেটা একটি বিরাট অংশ অপচয় হয়ে যায়, সেটি বাড়ির পাইপলাইনের একটি
পাইপ লাইনের মধ্যে দিয়ে যদি প্রত্যেকটি জমিতে দেওয়া হয় তাহলে একটি বড় অংশ পানি অপচয় হবে। সেটি যদিও অনেক কস্টলি, অনেক ব্যয়বহুল, আমরা আশা করছি আমাদের দল ক্ষমতা আসলে সরকারের পক্ষ থেকে আস্তে আস্তে প্রত্যেকটা জমিতে বাড়ির টাইগারের মধ্য দিয়ে আমরা এই সেচ প্রকল্প নিশ্চিত করব ইনশাআল্লাহ। কৃষকের স্বার্থ ও উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক এটি হচ্ছে আজকে যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে কৃষিতে, ট্রাক্টর রয়েছে, কম্বাইন হারভেস্টার রয়েছে, সেগুলো ছোট ছোট জমিতে সম্ভব না। আজকে আমরা যদি 50-100 জন কৃষক যদি একসাথে হই, আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে ইনস্ট্রুমেন্টস রয়েছে বা যে সকল আমাদের যন্ত্রপাতি রয়েছে, এগুলো সমবায় ভিত্তিক যদি করা হয় সবাই সুফল হবে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে ক্ষমতা আসলে উদ্যোগ গ্রহণ করে সমবায় একটি পদ্ধতি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। বিনা বা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মধ্যে সঠিকভাবে বিতরণ করা হবে। প্রিয় ভাই, অত্যন্ত দুঃখের বিষয়, গত 15.5 বছরে শেখ হাসিনার পরিবার বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, অথচ 5-20 হাজার টাকা কৃষকদের ঋণ পরিশোধ না হলে ব্যাংক থেকে এসে মাথায় রশি বেঁধে দড়ি বেঁধে তাদের কোর্টে চালান দেওয়া হয়। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আমাদের দল ক্ষমতা আসলে একেবারে বিনা সুদে অথবা খুব অল্প সুদে কৃষি ঋণ বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষকদের সহায়তা করবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসলের সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা। শহীদ জিয়া পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি উদ্বোধন করা হবে, বিশেষ করে মহিলাদের এই কাজে উদ্বুদ্ধ করা হবে। প্রিয় ভাইরা, এই যে পারিবারিক কৃষি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি আমরা ফলের চাষ, সবজির চাষ, প্রতি বাড়িতে আমরা যদি মরিচের চারা লাগাই 10টি, পেঁয়াজ নয়, আপনি যদি পেঁপে গাছ লাগানো হয় এরকম 5-6টি চারা লাগানো হয়, তাহলে দেখা যাবে এখান থেকে আমাদের সারা বছরে আপনাদের পারিবারিক যে চাহিদা মেটানো সম্ভব। আমরা সরকারিভাবে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই সকল চারা সরবরাহ করে আমরা প্রত্যেকটি পরিবারকে কৃষক পরিবারে পরিণত করি ইনশাআল্লাহ। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বীজ ব্যাংক স্থাপন করা হবে। প্রিয় ভাইরা, কৃষক ভাইরা, আপনারা জানেন ভালো বীজে ভালো ফসল। বাংলাদেশের যেখান থেকে কৃষকরা বীজ কেনেন দোকান থেকে, অনেক সময় এই সকল মানসম্পন্ন বীজ হয় না, আপনার ফসল উৎপাদনে সমস্যা সৃষ্টি হয়, আবার দামও বেশি হয়। আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কৃষি বীজ ব্যাংক স্থাপন করব, যেখানে আমরা স্বল্প মূল্যে মানসম্পন্ন বীজ সংগ্রহ নিশ্চিত করব। জাতীয় বাজেটে মোট জিডিপি 7% বরাদ্দের ব্যবস্থা করা হবে। বর্তমান যে বাজেটটি রয়েছে এর 4% বরাদ্দ করা হয়। আমরা ক্ষমতা আসলে এর ডবল প্রায় 7 থেকে 8% বরাদ্দ করার আমরা প্রস্তাব করছি। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। প্রত্যেকটি কৃষকের যাতে অল্প করে হলেও কৃষিতে জ্ঞান থাকে, আধুনিক জ্ঞান বিজ্ঞান তারা যাতে গ্রহণ করতে পারে, জন্য প্রত্যেকটি গ্রামে গেলে আমরা কৃষি শিক্ষার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। শস্য রোপণের জন্য স্থানীয় খাস জমিগুলো আমরা যারা গরিব কৃষক রয়েছে এই সকল খাস জমি তাদের মধ্যে
বিতরণের ব্যবস্থা করা ইনশাআল্লাহ। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। প্রিয় ভাইরা, আমরা বাংলাদেশের কৃষি ও কৃষকের জন্য যে সকল উদ্যোগ